তিনটা সম্পর্ক কখনো পবিত্র হয় না। মনে রাখতে হবে, যদি এটা সম্পর্ক, যদি এটা আপনারা মনে করেন খুবই ভালো, একে অপরের সাথে আন্ডারস্ট্যান্ড, একে অপরের সাথে সম্পর্ক, কিন্তু এটা ইসলাম নাজায়েজ বলেছেন, এটাকে ইসলাম ঘৃণিত বলেছেন, এই তিনটা সম্পর্ক কখনোই পবিত্র হতে পারে না। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব ঘৃণা করেছেন, যেই কাজকে আমার রাসূল ঘৃণা করেছেন, যেই কাজকে আমার রাসূল ভালো চোখে দেখেন নাই, সেই কাজ যদি কোনো উম্মতি মুহাম্মদি করে, তাহলে মনে রাখতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাব আর গজব আপনার উপরে পড়তে পারে, পড়ার সম্ভাবনা রয়েছে। এই তিনটা সম্পর্ক কখনো পবিত্র হয় না, এটা নাজায়েজ, এটা হারাম। এই সম্পর্ক আপনাকে টেনে টেনে জাহান্নামী বানায় দিবেন, কখনো আপনাকে উন্নতির পথ আপনাকে দেখাবে না। এক নাম্বার হলো, আমার যুবক ভাই বোনেরা, দিনের কান লাগিয়ে আপনি শুনেন, যেই সমস্ত যুবকেরা, যেই সমস্ত যুবতীরা বিবাহের আগে প্রেমের সম্পর্ক করবে, এই সম্পর্ক কখনো ইসলামে সাপোর্ট করে না, কখনো ইসলাম এটাকে গ্রহণ করে নেবেন, এটা হারাম। এই সম্পর্ক যদি আপনি চালিয়ে যান, আর এই অবস্থায় ও আমার যুবক ভাই আপনার ইন্তেকাল যদি হয়ে যায়, ও আমার যুবক বোন আপনি যদি এই অবস্থায় যদি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যান, তাহলে মনে রাখতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কবরে রাখার সাথে সাথে আপনার কবরটা জাহান্নামী হয়ে যাবে। এমন সম্পর্ক কখনো পবিত্র হতে পারে না। এই আমার যুবক ভাই ও আমার যুবক বোন, দিলের কান লাগিয়ে আপনি শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ভরসা করুন। সময় মতো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবন সঙ্গিনীকে আমার আল্লাহ আপনার কাছে পাঠিয়ে দিবেন। যখনই আপনার সময় হবে, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পৃথিবীতে আমার আল্লাহ পাঠিয়েছেন, অবশ্যই আপনার জীবন সঙ্গিনীকে কিন্তু আমার আল্লাহ আপনার এই পৃথিবীতে পাঠিয়েছেন। কেন তো হয়রানি, কেন তো পেরেশানি আপনি করেন? বিবাহের আগে কেন এমন হারাম সম্পর্ক কেন আপনি জড়িত হয়ে যান? কেন, কোন কারণে? বিবাহের আগে যারা হারাম সম্পর্কে জড়িত হবে, আর এই অবস্থায় যদি আপনার মৃত্যু হয়, তাহলে বুঝেন আপনার অবস্থাটা কেমন হবে। আপনি কোথায় যাবেন, কার কাছে আপনি যাবেন? এই হারাম কাজ করতে 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 আপনার মৃত্যু হয়েছে, তাহলে আল্লাহ পাকের আদালতে দাঁড়িয়ে আপনি কি হিসাব দিবেন মালিকের সামনে দাঁড়িয়ে? তাহলে মনে রাখতে হবে, তিনটা সম্পর্ক কখনো গ্রহণযোগ্য হতে পারে না। এক নাম্বার হলো, বিবাহের আগে ছেলে মেয়েদের হারাম রিলেশন, ছেলে মেয়েদের হারাম সম্পর্ক, এটা কখনো পবিত্র হতে পারে না। দুই নাম্বার হলো, আমাদের দেশের ভিতরে দেখবেন একটা রীতিনীতি এমন আছে, পাতানো ভাই বোন, পাতানো মা, তোমাকে আমি আমার ছেলের মতো মনে করলাম, তোমাকে আমি আমার ভাইয়ের মতো মনে করলাম। পাতানো ভাই বোনের সম্পর্ক কখনো এটা পবিত্র হতে পারে না। এই সম্পর্কগুলো চূড়ান্ত পর্যায়ের হারাম। পাতানো ভাই, পাতানো বোন, পাতানো আমার ছেলের মতন, আমার বোন ফুত, এই সেই বক্কর চক্কর যা আছে, এটা সম্পূর্ণ হারাম। এটা ইসলামে কখনো সাপোর্ট করতে পারে না, এটা অগ্রহণযোগ্য, এটা কখনো হতে পারে না। কে বলছে আপনাকে পাতানো ভাই বলবেন, বোন বলবেন, ভাগনা বলবেন, মামা বলবেন, চাচা বলবেন, বাবা বলবেন? এটা কখনো ইসলামে সাপোর্ট করতে পারে না, এটা অগ্রহণযোগ্য। এই কাজ কখনো আপনি করবেন না। যদি করেন, তাহলে মনে রাখতে হবে কেউ আপনাকে রাখতে পারবে না, ধরে রাখতে পারবে না, আপনি জাহান্নামে চলে যাবেন। এই আল্লাহ তাআলার বান্দা, পাতানো ভাই বোনের সম্পর্ক ইসলামে কখনো সাপোর্ট করেন, এটা পবিত্র হতে পারে না। এই বদ অভ্যাস যাদের বেতনে আছে, আজকের থেকে আপনি প্রমিস করেন, হুজুর আর কখনো এমন সম্পর্ক আমরা রাখবো না, আর কখনো এমন সম্পর্ক করব না। যদি আপনি করে থাকেন, আগে জানেন না, এখন আপনি জানতে পেরেছেন, যাকে আপনি পাতানো ভাই বোন আপনি বানিয়েছেন, তার সাথে সম্পর্ক চিরতরে আপনি বন্ধ করে দেন। প্রয়োজনে আপনি তার সাথে অন্যভাবে কথা বলবেন, কিন্তু এই সম্পর্কগুলা কখনো আপনি রাখতে চাইবেন না, রাখতে চাইবেন। তাকে আপনি ভালোবাসবেন আল্লাহ পাকের জন্য, আর কোনো কিছুই না। দুনিয়ার কোনো লোভ লালসার জন্য তাকে ভালোবাসবেন না, শুধুমাত্র আল্লাহ পাকের জন্য তাকে আপনি ভালোবাসবেন, আর কিছুই না। আমি তোমাকে ভালোবাসি আল্লাহর জন্য, আমি তোমাকে ভালোবাসি দ্বীনের জন্য, আমি তোমাকে ভালোবাসি কোরআনের জন্য,
আমি তোমাকে ভালোবাসি আমার রাসূলুল্লাহর জন্য। আমার রাসূল বলেছেন একজন আলেমকে ভালোবাসা মানে স্বয়ং আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসা। এই জন্য আমি তোমাকে মহাব্বত করি আর ভালোবাসি, অন্য কিছুর জন্য আমি তোমাকে ভালোবাসি না। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হলো এই তিনটা সম্পর্ক কখনো পবিত্র হতে পারে না। 3 নাম্বার যে সম্পর্কটা হলো, ও আল্লাহ তাআলার বান্দা দিলের কান লাগিয়ে শুনেন, এই সম্পর্ক যদি আপনি জড়িত থাকেন তাহলে মনে রাখতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদালতে কিন্তু আপনি আসামি হয়ে যাবেন। 3 নাম্বার হলো একে অপরের বন্ধুত্ব, একে অপরের সাথে বন্ধুত্ব। বিবাহের আগে ছেলে এবং মেয়ে একে অপরের সাথে বন্ধুত্ব, ক্লাসমেট। আমরা বলি বন্ধুত্ব, না না, বিবাহের আগে ছেলে মেয়েদের অবৈধ বন্ধুত্ব কখনো এটা গ্রান্টেড হতে পারে না, এটা কখনো পবিত্র হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে চূড়ান্ত পর্যায়ে আমার রাসূল নাজায়েজ বলেছেন। এই বিবাহের আগে ছেলে এবং মেয়ের বন্ধুত্ব কখনো জায়েজ হতে পারে না। কেন আপনাকে বলছেন? আপনি একটা ছেলে আর একটা ছেলের সাথে আপনি বন্ধুত্ব করতে পারেন, কিন্তু একটা ছেলে আর একটা মেয়ের সাথে আপনি বন্ধুত্ব করবেন, এটা ইসলামে কখনো ভালো চোখে দেখে না। ছেলের বন্ধু হবে ছেলের সাথে, মেয়ের বন্ধুত্ব হবে মেয়ের সাথে, কিন্তু আপনি ছেলে আর একটা মেয়ের সাথে আপনি বন্ধুত্ব করবেন, এটা কখনো পবিত্র হতে পারে না। এই বন্ধুত্ব আপনাকে টেনে টেনে জাহান্নামী বানায় দিবেন। এই জন্য এই 3টা সম্পর্ক কখনো